একাডেমিয়া পরিবারে সবাইকে স্বাগত। ইয়েস, আজকে আছি আমরা ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান। দেখো, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সাজেশনস পর্বে এখানে আমি তোমাদের একটা ট্রিক্স ফলো করার চেষ্টা করছি। দেখো, এমসিকিউ তোমাকে 5 নম্বর পেতে হবে, যেখানে শূন্যস্থান সহ পার্থক্য ধরে নিচ্ছি 5 নম্বর পার্থক্য তো পড়বেই, সেখান থেকে 5 নম্বর থাকবেই থাকবে। আমি তোমাদের দিয়েছি 15টি পার্থক্য, একক মাত্রা সম্পর্ক, অর্থাৎ কোনোটার একক পরে এটার মাত্রা কি সম্পর্ক কি, সেখানেও 5 নম্বর। আমি একক মাত্রা 30টি দিয়েছি তোমাদের। সূত্র সূত্র কোনো না কোনো সূত্র পড়বেই, সেখানে 5 নম্বর। 12টি সূত্র দিয়েছি তোমাদের, যদি দুটো সূত্র পড়ে ব্যাস হয়ে গেল সেখানে। আর সম্পর্ক 15টি দিয়েছিলাম। আর শব্দ তাপ থেকে 10 নম্বর 100% পড়বেই। তাহলে 10, 10, 20, 30, এখান থেকে দেখো 100% 30 নম্বর পেলে। আর ধরে নিচ্ছি তোমার প্রজেক্টের 3টে ইউনিট মিলে 30-এর মধ্যে 20 পেয়েছো, দেখো 50, তো 50 পেলেই তো তোমার পাস, তাই না? তো চলো, আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নিটিল স্যার। 100% কমনযোগ্য সাজেশনস পেতে অবশ্যই তোমরা ঠিক জায়গায় এসেছো। জাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং লাইক করো। তোমরা রয়েছে আমাদের সেকেন্ড চ্যানেল একাডেমিয়াতে। চাইলে প্রথম চ্যানেলে ভিজিট করতে পারো ডেসক্রিপশন বক্স থেকে, অথবা এই চ্যানেলের থ্রুতে চলে যেতে পারো। এই ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে, @দিয়ে নির্জন নস্কর বলে সেখানে চলে যেতে পারো। চলো, আমরা এই যে পার্টগুলো যেটা যেটা বলছি একটু ভালো করে দেখে নিই, বুঝে নাও। চলো, এই যে তার উত্তর সহ সবকিছু করা আছে। দেখো, এইখানে তোমাদের প্রথমত আমি একটু সাজেশনস দেব, তারপরে এই পার্টগুলোতে চলে যাব। এই পার্টগুলো চলে যাব যে কোনগুলো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলোকে একটু তোমাদের চলে যাব, দেখে নাও। দেখো, প্রথমত আমি সাজেশনস পর্বটা জানিয়ে দিই উত্তর সহ, ভালো করে বোঝো। তারপরে আমি তোমাদের যা যা বলেছিলাম, এই যে পার্থক্য, এগুলো সব উত্তর সহ সব ডিটেলস জানাবো, কোনগুলো কোনগুলো করলে ভালো করে এই স্টেপগুলো ফলো করলেই কিন্তু পাস করবে ভৌত বিজ্ঞান। আবার বলছি, এগুলো বাড়িতে ভালো করে ফলো করো এগুলো। আর এগুলো আমি উত্তর জানাচ্ছি কিভাবে তোমাদের হেল্প করবো। দেখো, এইখানে একটু লক্ষ্য করো, আমি তোমাদের কি বলতে চাইছি একটু জুম করে দেখাই তোমাদের বিষয়টা। যদিও আমার জেরক্স থেকে তোমাদের দেখানো, এইখানে একটু লক্ষ্য করো। যেমন লেখচিত্র, এই একটা ম্যাথ দেওয়া, সেটা প্রান্তিকের বই যারা ফলো করছো তাদের দেখো 22 বা 21 পাতায়, ছায়ার বই যারা ফলো করছো 24 পাতায়, নবভারতীর বই যারা ফলো করছো 24 পাতায়, দের বই যারা ফলো করছো 23 পাতায়, ভট্টাচার্য বই যারা ফলো করছো 24 পাতায়। তবে মোটের উপর দেখো সেই 21, 22, 23, 24-এর মধ্যেই পেজগুলো ঘোরাফেরা করবে। তাই দেখো, আমি অনেকগুলো বইয়ের থেকে এখানে কোরেকশন করে রেখেছি। যে যে বই প্রান্তিক, মানে প্রকাশনী, প্রান্তিক প্রকাশনী যদি দেখো 22, 24 পাতা জুড়ে আছে এইটা। আর ছায়া থেকে দেখো 24 পাতা। নবভারতীর যারা ফলো করছে, নবভারতীর বই প্রকাশনী নামটা দেখবে নিচে, কে লিখেছে সেটা নয়, ওখানে প্রকাশনী দেখবে 24। দেব দেব প্রকাশনী থেকে দেখো 23। ভট্টাচার্যের বইয়ে দেখো 24 পাতায়। এইভাবে প্লবতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল, যেমন তরলের ঘনত্ব, এই যে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ, তার উপরে যেগুলো ওখানে জটিল হবে বলে আমি এখানে লিখে দিয়েছি। বার্নৌলি উপপাদ্যটি লেখো এবং গাণিতিক সমীকরণ। যেমন প্রান্তিকে প্রা মানে এবার ছোট করে দিয়েছি, প্রথমটা বড় করে দিয়েছি। দেখো, ভালো করে ভিডিওটাকে বোঝো। দেখো, প্রান্তিক পুরোটা কিন্তু আমি আর বলিনি, এখানে প্রা বলেছি, তার মানে তোমার বুঝে নিতে হবে প্রান্তিকের। ছায়ার দেখো তোমাদের এখানে বুঝে নিতে হবে কত, 56 পেজ। দেখো, নবভারতীর দেখো কত, 61। ভট্টাচার্য বাদাসী দেখো 60। আর দেব দেখো এখানে দেওয়া আছে 55 পাতা। তো এইভাবে। তারপর দেখো, সাইপুনের দুটি ব্যবহারিক প্রয়োগ, প্রান্তিক, এইভাবে দেওয়া আছে। যার যে বই সেই পেজ খুঁজে বের করে নাও। তাই আমি সূক্ষ্ম করে এই ভিডিওটাকে এখানে রাখছি, যেগুলো সম্ভব আমি বইয়ে পেয়েছি দেওয়া আছে প্রত্যেকটা। দেখো, এখানে ভালো করে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল, সেটাও পেজ নম্বর দেওয়া আছে। নিউক্লিয় বল কি, সেটাও পেজ নম্বর কোথায় কোথায় দেওয়া আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে, তারও দেখো প্রত্যেকটা পেজ পেজ ভাগ করে দেওয়া আছে। বিক্রিয়া সমীকরণগুলো লিখতে বলছে। এইখানে কোনো কোনো উত্তর করে রেখেছি। প্রশমন বিক্রিয়া কাকে বলে, একটি তীব্র অ্যাসিড যেমন মিথাইল অরেঞ্জ, আর একটি মৃদু ক্ষারের প্রশমন বিক্রিয়ার এই যে যেটা দেওয়া আছে, তারও পেজ নম্বর পুরো কোন বইয়ে কি কি আছে দেওয়া আছে। একটি আম্লিক লবণ, পুরো দেখো এখানে ভালো করে পজ করে থেমে থেমে দেখো, কিছু কিছু উত্তরও করে রেখেছি। যেমন এটা আম্লিক লবণের উত্তরেই করে রেখেছি, আবার একটু ক্ষারীয় লবণের এই উত্তরও করে রেখেছি, দেখেছো। একটি প্রাকৃতিক, দেখো প্রাকৃতিক নির্দেশকের নাম লিটমাস, দেখতে পাচ্ছ এইখানে দেখো। আবার এই একটা ম্যাথস আছে। তারপর আবার এই যে নিচে কিছু কিছু জিনিস উত্তর করে রেখেছি। আবার কোন বল যদি, এই যে উত্তর নিচে করে রাখা আছে ছোট ছোট করে লেখা এই পর্যন্ত, কার্যহীন বল কাকে বলে, এই যে কার্যহীন বল, এইটার উত্তর এখানে করে রেখেছে। আবার পেজ নম্বরও দেওয়া আছে। যেমন লিন তাপ কাকে বলে উদাহরণ দিতে বলছে। সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ কত, সেটা দেখো 80 ক্যালোরি/গ্রাম। আবার দেখো বলতে কি বলছে সেটা দেয়। ক্যালোরিমিতির মূলনীতি, এখানে পেজ নম্বর দেওয়া আছে কোন কোন বইয়ে। আবার এখানে দেখো পেজ নম্বর সব দেওয়া আছে। অশ্ব ক্ষমতা কি, এবার দেখো অশ্ব ক্ষমতা ওয়াটের মধ্যে সম্পর্ক লেখো। কার্য তাপের তুল্যাঙ্ক সম্পর্ক, যেটা জুলের সূত্রটি, সেটা লিখতে বলছে। এবার দেখো,
জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো? আবার দেখো এই যে এখানে তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গের দৈর্ঘ্য, তরঙ্গের বেগের মধ্যে এই যে পারস্পরিক সম্পর্ক, যেমন কত পেজ নম্বর পুরো ডিটেলস দেওয়া আছে। পরের পেজে চলে আসছি, এখানে দেখো, এবং 20 নম্বর কোশ্চেন্স আবার এখানে লক্ষ্য করো, প্রত্যেকটা ডিটেলস এরকম সুন্দর করে পেজ নম্বর দেওয়া আছে। আমি আর তাই কোশ্চেন্স বলে সময় নষ্ট করছি না, তোমরা ভিডিও কোয়ালিটিকে বাড়িয়ে নাও বা প্রয়োজন হলে পিকচার কোয়ালিটিকে আরো ইনক্রিজ করো, করলে কিন্তু সম্পূর্ণ তোমরা ডিটেলস এইটার বুঝতে পারবে। দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো, প্রত্যেকটা কোশ্চেন্স মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এবং দেখতে থাকো। আবার বলছি কিন্তু এইগুলোই কিন্তু বারবার এখন থেকে আমি অনেক এক্সামের 4 মাস আগে তোমাদের সম্পূর্ণ কিন্তু সাজেশনস পর্ব দিয়ে রাখলাম, অর্থাৎ তোমরা যাতে বাড়িতে প্র্যাকটিস করতে পারো একদম সুন্দর কুটিয়ে কুটিয়ে এবং যথাযথ যুক্তি দেখিয়ে যে কোন কোন জিনিসগুলো পড়বে, কোন কোন জিনিসগুলো পড়বে না। তুমি যদি শুধু পাস করতে চাও কিভাবে পাস করবে তার ডিটেলস জানিয়ে দিয়েছি। দেখো পরের পেজে দেখো, আরো আরো প্রশ্ন কিছু রাখছি এখানে। দেখো 35 নম্বর কোশ্চেন্স, দেখো প্রশ্নগুলো লক্ষ্য করো লক্ষ্য করো, তাড়াতাড়ি দেখো। প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু ইম্পর্টেন্ট এবং এগুলো 100% পড়ার চান্স কিন্তু। আবার বলছি, শুধু তাই নয়, আমি বিগত যত বছর পড়াচ্ছি সেই সব স্কুলগুলোর থেকে পড়ে যাওয়া প্রশ্নগুলোকে কালেক্ট করে রেখে এবং আমাদের সাজেশনস বানিয়ে স্কুলে বিভিন্ন টিচার যেগুলো ইম্পর্টেন্ট দেন সেগুলোকেও অ্যাড করে বিভিন্নভাবে এই সাজেশনস পর্বগুলোকে বানিয়েছি। তোমরা অলরেডি ক্লাস করতে করতে, এগুলো তো এখনো তোমাদের ক্লাস হয়নি, যারা হয়তো দেখছো, দেখবে ক্লাস করতে করতে স্যাররা এইগুলোই বারবার বলবেন বা আন্টিরা এগুলোই বলবেন যে এগুলো ইম্পর্টেন্ট, দেখবে অনেক মিলে যাবে। অর্থাৎ তোমাদের এইগুলো ফেলে দিয়ে তোমরা পরীক্ষা মানে এক্সাম হলে বসতেই পারবে না, অর্থাৎ তোমাকে করতেই হবে। দেখো পরের পেজ চলে আসছি, এইখানে দেখো, এইখানে কিছু কোশ্চেন্স দেওয়া আছে, সুন্দর করে কোশ্চেন্স উত্তর সহ দেওয়া আছে, কিন্তু ভালো করে শোনো, পাশাপাশি উত্তর লেখা আছে, একটু ভালো করে খেয়াল করলে দেখবে পাশে প্রত্যেকটা উত্তর আমি কিন্তু স্পষ্ট করে লিখে রেখেছি। ভালো করে দেখো, প্রত্যেকটা উত্তর লিখে রেখেছি। তো যাই হোক, দেখতে থাকো দেখতে থাকো, জাস্ট দেখতে থাকো। প্রত্যেকটা উত্তর এগুলো কিন্তু এমসিকিউ উত্তরগুলো করে রাখা, আমি যে এমসিকিউ এসিকিউ বলছিলাম না, তার উত্তর করে রাখা। এইবার দেখো নিচের অংশগুলো দেখো, এই ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানোর একটা উত্তর করেছি এখানে দেখো, প্রত্যেকটা উত্তর তোমাদের করে রাখা। দেখো এইবার আমি চলে আসবো না এমসিকিউ পড়বে। আমি তোমাদের এখানে জানিয়েছিলাম না যে সেরা এমসিকিউ হবে, যে শূন্যস্থান এমসিকিউ 5 নম্বর 100% পড়বে, সেই দেখো এমসিকিউ আমি এখানে করে রেখেছি শব্দ চ্যাপ্টার থেকে। এর বাইরে পড়তে হবে না, আমি আবার বলছি, এই যে আমি তোমাদের শব্দ চ্যাপ্টার থেকে এমসিকিউ দিয়েছি, এর বাইরে পড়তে হবে না। ভালো করে লক্ষ্য করো, পুরো ডিটেলস আছে, এর বাইরে তোমাদের সত্যিই পড়তে কিচ্ছু হবে না এই শব্দ চ্যাপ্টার থেকে। দেখো প্রত্যেকটা উত্তর সহ করে দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। ভিডিওটা হয়তো লং হবে, কিন্তু তবুও যেটা কাজে আসবে সেটাই তো করতে হবে, তাই না? তো কেউ এড়িয়ে যাওয়ার প্রয়োজন হলে এড়িয়ে যেতে পারো। দেখো দেখো প্রত্যেকটা উত্তর সহ ডিটেলস করে রাখা। দেখো প্রত্যেকটা, যা প্রয়োজন হবে একটু পজ করে থেমে থেমে বাকিটাকে দেখো, তাই নাকি? দেখতে থাকো দেখতে থাকো, জাস্ট দেখতে থাকো। দেখো প্রত্যেকটা উত্তর করে রাখা। দেখো, আর তোমরা চাইলে আমাদের প্রথম চ্যানেল একাডেমিয়াকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? একাডেমিয়া এবং আমাদের বেবি চ্যানেল অর্থাৎ বেবি ব্লগ আছে, অথই নস্কর, অথই নস্কর। তুমি এইভাবে ইউটিউব সার্চ বটমে এই যে এ দিয়ে এরকম করে গোল্লা পাকিয়ে অথই, এ টি এইচ এ আই এন এ এস কে এ আর, এই যে অথই নস্কর, এইটা লিখলেই কিন্তু তোমার চ্যানেলে সম্পূর্ণ কি নাম চলে আসবে আমাদের বেবি ব্লগের। আবার তুমি যদি শুধু এইরকম এ দিয়ে যদি এইরকম দাও, বাংলায় লেখো অথই, কোনো স্পেস না দিয়ে অথই লেখো, তাহলে আমাদের সেকেন্ড চ্যানেল চলে আসবে। এইটা ইউটিউবের থেকে আমাদের লক করে দেওয়া হয়েছিল, তার জন্য এটা নতুন করে ইস্যু করেছিলাম, পরবর্তীকালে আবার ইউটিউব এটা ফিরিয়ে দিয়েছে চ্যানেলটা। তো চলো বাকি অংশগুলো একটু দেখতে থাকছি। দেখো দেখো দেখো, তাড়াতাড়ি দেখো, অন্যান্য কোশ্চেন্স গুলো দেখো উত্তর সহ, কিন্তু আমি আবার বলছি দেখো উত্তর সহ। এখনো অনেকটা বাকি আছে ভিডিও পর্বে যেতে, অনেকটা ভিডিও পর্ব যেতে বাকি আছে। সাথে থাকো সাথে থাকো, জাস্ট দেখতে থাকো। দেখো চলো পরের পেজ যাই। এইবার লক্ষ্য করো, আমি তোমাদের বলেছিলাম শব্দ শব্দ হয়ে গেছে, বা তাপ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলতে এর বাইরে কিছু পড়বে না, ব্যাস। এইটা হচ্ছে তাপ। দেখো তাপের থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এসিকিউ বলো, যেভাবেই পড়তে চাই পড়বে, শুধু প্রশ্নগুলোকে লক্ষ্য রাখো। আমরা এমসিকিউ বেসিসে দিইনি, আমি জাস্ট এমন করে রেখেছি যাতে তুমি 100% পারবে, ব্যাস এইভাবেই করে রাখা। দেখতে থাকো, জাস্ট দেখতে থাকো। দেখো প্রত্যেকটা এই যে কিছু কিছু জিনিস, এইগুলো উত্তরগুলো তোমাদের নিজেদের একটু দেখে নিতে হবে কিন্তু, ঠিক আছে? কিছু কিছু উত্তর তোমাদের দেখে নিতে হবে, যেগুলো হয়তো আগে দিয়েছি, ওই ওই যেগুলো একটু দেখাচ্ছিলাম তার আগের এগুলোর মধ্যে, ওই জন্য এখানে নতুন করে দিইনি। এইভাবে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো, যেটা দেখো। এবার দেখো, এইবার শব্দ চ্যাপ্টার থেকে প্রশ্ন একদম, আর তারপর পার্থক্য ওইসবগুলো পরে আসছি। দেখো শব্দ চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আবার পেজ নম্বর অনুযায়ী কোন বইয়ে কিভাবে পাবে দেখে নাও।
সুরযুক্ত সুরবর্জিত শব্দ, এই যে নবভারতীর, দের, ছায়ার, প্রান্তিকের সব ডিটেলস দেওয়া আছে। সেই পেজে সেই জিনিসগুলো তোমরা পাবে। দেখো এদের পার্থক্য দেওয়া আছে, সুর ও সুর ও স্বরের মধ্যে পার্থক্য দেওয়া আছে, দেখো পুরো ডিটেলস একদম। দেখতে থাকো। দেখো 5 নম্বর কোশ্চেন। চলো এবার পরের পেজ যাই। দেখো 6 নম্বর, এবং পেজ নম্বর দেওয়া কিন্তু ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা পাশে পাশে পেজ নম্বর দেওয়া, একদম ডিটেলস ধরে ধরে পেজ নম্বর দেওয়া। দেখতে থাকো। যেই বই ফলো করো সেখান থেকে তোমরা কালেকশন করতে পারবে। দেখো 15 দাগে চলে আসছি। দেখো 17 দাগ, দেখো প্রশ্নগুলোকে লক্ষ্য রেখো। এবং তারপর দেখো 18 দাগে আসছি। 19, এই যে বাদুর কিভাবে তরঙ্গের মাধ্যমে দিক নির্ণয় করে। 20, 21 পর্যায়কাল কি, এই প্রশ্নগুলোকে দেখো, যে উত্তর করে দেওয়া আছে কিন্তু, দেখছো তো কিছু কিছু, আবার তার নিচের গুলো কিন্তু উত্তর করে দেওয়া আছে। 22 দাগের উত্তরগুলো কিন্তু করে দেওয়া আছে। দেখো এইবার আমরা যাব এইখানে পার্থক্য। আমি তোমাদের বলেছিলাম না মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য দেবো এবং পেজ নম্বর সহ। দেখতে থাকো। এই যে পার্থক্য যদি 90 পাতায় দিয়ে রাখি, নিশ্চয়ই 2-1 পাতা আগে পরে হবে। এইগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদের মাত্র 11টি পার্থক্য এখানে রেখেছি। দেখো ভালো করে শোনো, যেগুলো 100% এর মধ্যে তোমাদের কমন আসবেই। পার্থক্য তো মিনিমাম 2 থেকে 3টে দেবেই, তাই না? তো সেগুলো অর্থাৎ এগুলো এড়িয়ে যাওয়া যাবে না, এগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। এবার সূত্র, আমি তোমাদের এখানে বলছিলাম যে সূত্র পার্থক্য এইসব মিলিয়ে তোমাদের এক্সাম হবে। এই যে এখানে সূত্র 5 নম্বর, এই যে এইগুলো সম্পর্ক একক, এগুলো পার্থক্য 5 নম্বর, এরকম কটা কটা দিয়েছি তার পাশেও দেওয়া আছে, সেইগুলোই এখন চলছে। এই যে সূত্রগুলো দেখো, জুলের সূত্র, কোন কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট দেখো। এখানে মাত্র আমি 13টি সূত্র রেখেছি, লক্ষ্য করো। পেজ নম্বর নবভারতীতে কার কোন পেজে আছে, যে এখানে বইয়ের রুলস আছে। 36 পাতা থাকে, যদি তোমাদের যে কোনো বই হোক, ওই তার আশেপাশে 1-2 পাতা এদিক ওদিক পাবেই অবশ্যই। দেখো তো এইগুলোই। এবার তারপরে চলে আসছি, দেখো তাপের চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেন আবার দেখো। এই যে আবার একটু দেওয়া আছে, ভালো করে দেখো। এখানে লক্ষ্য করো, ক্যালোরিমিতির মূল নীতিটি লিখতে বলছে, শিশিরাঙ্ক কি, কুয়াশা কি, এইসবগুলোকে দেখো। এই যে যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে, 8 দাগে যেমন। 9 দাগে কার্যহীন বল উদাহরণ, ওপারে লিখে দিয়েছিলাম কিন্তু এই একই জিনিস। এইবার এখানে চলে আসে তখন জলের চ্যাপ্টার থেকে আবার কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। জলের দেখো, ভূনির্দেশিত পানীয় জলের মাত্রা বা কিছু, এইসবগুলো দেখো। ডিও কি, ডিজলভ অক্সিজেন যেটা। কলিফর্ম কাউন্ট 4 দাগে উত্তর দেওয়া, কিন্তু এগুলো এগুলো সব উত্তর করে দেওয়া। 5 দাগে দেখো, ঘুরির জল, খরচ জল, যেগুলো ওপারে আমি প্রশ্নগুলো দিয়েছিলাম এখানে উত্তর করে দেওয়া। ইউট্রোফিকেশন দেখো, শৈবাল ব্লুম, অ্যালাগাল ব্লুম কি, এইসবগুলো দেখো। নক নি সিন্ড্রোম কি, 7 দাগে। এইবার আমরা চলে আসছি, দেখো এককগুলো। তোমাদের আমি বলেছিলাম যে এই এককগুলো কি, এখানে বলছিলাম যে একক মাত্রা সম্পর্ক 5 নম্বর থাকবে। এখানে আমি দিয়েছিলাম একক মাত্রা 30টি, সম্পর্ক 15টি। সেইটা এখানে দেখো একক মাত্রা চার্ট করে দেওয়া আছে। এইখানে দুটো ছক করেছি কেন দেখছি। সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতি, যেমন শব্দ, কম্পাঙ্ক, হার্টস, ঠিক আছে, হার্টস। এই যে তরঙ্গ দৈর্ঘ্য, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে মিটার। বিস্তারও ঠিক তাই একই, এইভাবে কমা দেওয়া আছে মানে সেটা সেম। তাপের ক্ষেত্রে কোনগুলো, মানে গোটা বই ধরে তাপ কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট, কোন কোন তাদের সিজিএস, এসআই, একক, এই সবগুলো দেওয়া আছে। যান্ত্রিক তুল্যাঙ্ক প্রত্যেকটা এখানে ডিটেলস দেওয়া আছে, কিন্তু তোমাদের এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে রয়েছে 12 নম্বর, 12টা আছে। দেখো প্রত্যেকটা, এটা ডট ডট দেওয়া মানে উপরেরটা এটা সেম, ঠিক আছে। চলো পরের পেজে যাই, দেখতে থাকো। পরের পেজে দেখো, এইখানে আবার দেখো কার্যক্ষমতা শক্তি থেকে সিজিএসএসআই। এর আবার 2 রকম আছে, সিজিএসএসআই, এখানে এফপিএস, রাশি, মাত্রা, এইসবগুলো। অর্থাৎ এই ছকের মাধ্যমে আমি রাশি, মাত্রা সব একসাথে দিয়ে দিয়েছি। দেখো এই যে, এবার এখানে লক্ষ্য করো, কার্যের অভিকর্ষীয় একক এটা দিয়ে দিয়েছি, তাই না?
এখানে লক্ষ্য করো, এই এই আবছাগুলোকে কিন্তু না, ঠিক আছে, এই পর্যন্ত ধরবে, এই পর্যন্ত দেখো। তারপরটা দেখো, পুরো চার্ট সম্পূর্ণ ক্ষমতা থেকে কি কি ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া থাকে। শক্তি দেখো, শক্তির পরম একক, শক্তির অভিকর্ষ একক, 19 নম্বর যেটা। এবার ঘাত, পর্তের গঠন ধর্ম থেকে কি কি পড়তে পারে, সেখানেও চ্যাপ্টার ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া আছে। দেখো পরের পেজে যাই, এবার দেখো পৃষ্ঠটান, পৃষ্ঠটানের মাত্রাও দেখো দেওয়া আছে। 25 সান্দ্রতাঙ্ক, পয়েস বা ডাইম সেন্টিমিটার সেমি, এই আর কি। তারপর দেখো ডেকা পয়েস, এইসবগুলো দেখো। স্থিতিস্থাপক গুণাঙ্ক, বল গতির থেকে দেওয়া আছে দেখো, মাত্রা সহ দেওয়া আছে এখানে দেখো। এগুলো কেউ কেউ মিটার বাংলাটা লিখে MS দিতে পারো, এইরকম করে যার বই যেমন আছে সেইভাবে তোমরা ক্যারি করবে। দেখো চলো, এইবার আমি তোমাদের বলেছিলাম সম্পর্ক। দেখো কিছু কিছু সম্পর্ক উত্তর সহ, যেমন আর কুজুলের সম্পর্ক, 1 জুল = 10⁻⁷ আর, এইরকম ভাবে যেগুলো সম্পর্ক ইম্পর্টেন্ট তাও এখানে দেওয়া আছে। দেখো লক্ষ্য করো, দেখতে থাকো। আর এর পিডিএফ যদি পেতে চাও, সম্পূর্ণ ভিডিও পর্ব তোমাদের দেখতেই হবে। তোমরা কোড হিসেবে ব্যবহার করো 8। চলো পরে 12 নম্বরটায় আসছি। দেখো রিলেশন, সম্পর্ক, 13, 14, এখানে দেখো 15, ব্যাস। তো এই রইল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট গুলো। এইবার অধ্যায় ভিত্তিক তোমাদের এখানে সাজেশনস দেওয়া আছে, কিছু কিছু এখানে পুরো ডিটেলস তোমাদের উত্তর করে দেওয়া আছে, সেটা একটু জানাবো। যেমন অন্যান্য অধ্যায় ছাড়া, এছাড়াও তুমি কি কি করবে। যেমন দেখো এখানে, দেখো প্রথম চ্যাপ্টার পরিমাপ, যেখান থেকে দেখো প্রথম চ্যাপ্টার থেকে কি কি পড়বে, কোনগুলো তুমি পড়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে। দেখো একদম ফুল সাজেশনস, একদম সম্পূর্ণ সাজেশনস ডিটেলস। বল ও গতি থেকে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো কোনগুলো, অর্থাৎ যা যা দেওয়া আছে একদম খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা দেখো, চ্যাপ্টার ভিত্তিক আবার দেওয়া আছে দেখো, এই যে দেখতে থাকো। চলো এটা হলো, এবং আমরা চলে আসবো পরের পেজে। ওই বল গতির আর একটা বাকি আছে, সেটা উপরেটা দেখো রৈখিক ভরবেগ কি, আর এবার পদার্থের গঠন ধর্ম থেকে দেখতে থাকো। বায়ু চাপ মাপ হয় কোন যন্ত্রের সাহায্যে, ব্যারোমিটার সাহায্যে, আবার পূর্বাভাস। দেখো সাম্যাবস্থায় ভাষণের শর্ত। চলো পরের পেজে যাই, পৃষ্ঠটান কাকে বলে। দেখো সান্দ্রতা গুণাঙ্ক কি, সীমান্ত বেগ কাকে বলে, স্থিতিস্থাপক কাকে বলে, স্থিতিস্থাপক কথা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, হুকের সূত্র, বিকৃতি, পীড়ন, বানানটা ভুল। পরমাণু গঠন দেখো, পরমাণুর গঠন থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেখো। ওয়াটার মেলন মডেল কি, কয়েকটা অঙ্ক আছে সেগুলো তার সমাধান করে দেওয়া আছে, যেগুলো দেখো। এবং পরের পেজে যাচ্ছি, আরো একটা ম্যাথ, তার সমাধান দেখো। পরের দাগটা যাচ্ছি, সেটাও সমাধান করা আছে দেখো। তো দেখতে থাকো। দেখো মোলার আয়তন কি, পরের পেজ যাই। দেখো তো দ্রবণ থেকে এখানে লক্ষ্য করে, দ্রবণ থেকে দেখো। তো ভিডিওটি যেহেতু অনেক লং হলো, কিন্তু তবুও আমি চাইছি সব একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস রাখতে, যাদের সুবিধা হবে নিশ্চয়ই তাদের সুবিধা হবে, সবাই জানো। দেখো এবং আরো একটি কোড ডি। তো যখন তোমরা গুগল ড্রাইভ লিঙ্ক, ডেসক্রিপশন বক্স থেকে গুগল ড্রাইভ লিঙ্কে এর পিডিএফ পেতে চাইবে,
তখন তোমরা কি করবে বলো তো, ওই যে আমি কোডগুলো ব্যবহার করছি সেই কোডগুলো ওখানে মেসেজ হিসাবে পাঠাবে, আর তারপর রিকোয়েস্ট অ্যাক্সেস করবে, আর আমার কাছে সেই কোড এলে অটোমেটিক তোমাদের জেনারেট করে অন হয়ে যাবে এবং তুমি পিডিএফ নিতে পারবে। এই হলো এর ব্যাপার, ঠিক আছে? এবং তুমি যদি শুধু সামান্য ভিডিওর মধ্যে প্রবেশ করেই মাত্র পিডিএফ লিঙ্ক পাঠাও, তাহলে কখনো সে পিডিএফ পাবে না, ঠিক আছে? এখানে কিন্তু উত্তরগুলো করে দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখো, দেখো ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলে সেটাকে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো, নাইট্রিক অ্যাসিড দেখো, এখানে বিক্রিয়া লক্ষ্য করো। এবং পরের পেজ যাব আমরা। তো আশা করি যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছো সবার জন্য শুভকামনা রইল, এক্সাম যথেষ্ট ভালো হোক। টিচারকে ফেথ রেখে এতদূর পর্যন্ত ভিডিওতে এসছো, 20 মিনিট মূল্যবান সময় তোমরা নষ্ট করেছো। জানি না নষ্ট কিনা বা উপকারে, তোমরা নিশ্চয়ই এক্সামে যখন বসবে বুঝতে পারবে এই ভিডিও পর্ব কতটুকু তোমাদের হেল্প হয়েছে। চলো, বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হোক। আগামী 2026-এ যারা এক্সাম দেবে তাদের জন্য শুভকামনা রইল। আর 2025-এর মাধ্যমিক উচ্চ নিশ্চয়ই 26-এ এক্সাম দেবে বলে তাদের জন্য শুভকামনা। যদিও তোমাদের হয়তো 26 সালে জানি না ওল্ড সিলেবাস অনুযায়ী হবে কিনা, হয়তো বা হলো, কিন্তু তারপরেও 26-এর পরে নিশ্চয়ই সিলেবাস চেঞ্জ হবে। দেখো, চলো আমরা শেষ পাতায় চলে এসেছি। সবার জন্য শুভকামনা রইল। দেখো, আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের প্রিয় নিজন স্যার। সবার এক্সাম ভালো হবে এটুকুই কামনা করছি। অন্যান্য সাবজেক্টসগুলো অলরেডি চ্যানেলে রাখা আছে, থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন বলে আলাদা প্লেলিস্ট করা আছে ক্লাস 9, সেখান থেকে তোমরা একটার পর একটা শাস্তি পর্ব দেখে নিতে পারো। বেস্ট অফ লাক।